উদ্দেশ্যের উপরে ফিরে আসে, এই দুই উদ্দেশ্যের উপরে ফিরে আসে, তাইলে মনে হয় শুধু হারানো যৌবন ফিরে আসবে না, হয়তো অচিরেই দেখা যাবে এখানে এরকম মজমা হবে, সব মজমা ভাববে যে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি থাকাকালীন যা ছিল এখনো তাই আছে। যদি এই দুই জিনিসের উপরে ফিরে আসে, এই দুই উদ্দেশ্যের উপরে যদি এই মজমা ফিরে আসে, শুধু দুইটা উদ্দেশ্য, যে বাংলাদেশের প্রত্যেক ঘরের থেকে যেন রাত্রে গভীর হইতে থাকবে আর আল্লাহ আল্লাহ আওয়াজ বাহির হইতে থাকবে, একদিকে স্বামী করবে একদিকে স্ত্রী করবে, দুইজনের আওয়াজে পুরা ঘর উঠা, বাচ্চারও লেপটায় ধরা করবে। একটা কাহিনী মনে উঠলো হাদিসের, এই জন্য বলতেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা ছেড়ে চলে গেছেন, তো 1 মাস 2 মাস 3 মাস, চতুর্থ মাসে আল্লাহ রসুল স্বপ্নে যে বলতেছে, বেলাল মা বালুকা আল্লাহ তাজুরুনা, মদিনা ছেড়ে চলে আসলা, 3 মাস তো হয়ে গেল, চতুর্থ মাসে চুপ করলো, তুমি আমাদের জিয়ারতে আসো না কেন? তুমি ঘুমের থেকে উঠে গেছেন, 14 দিনের সফর 7 দিনে করছেন। সিরিয়ার রাজধানী দামেস্কের থেকে চলে আসা সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ চলে আসছি। এখন মদিনাবাসীরা 4 মাস দীর্ঘদিন ধরে বেলালের মুখের আজান শোনেন না, পুরা মদিনা ভাঙ্গা করছে বেলাল একটা আজান। বেলাল বলতেছে আজান একটা কেন? এক শব্দও না। বলছে কেন? যাকে সামনে রেখা আজান দিতাম সেই তো নাই, আমি বেলাল দাঁড়াবো আর আজান দিব, তো সইব কি করে? আমি তো সইতে পারবো না, কেননা আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম, আর ওই চেহারা নূরের কারণে আমার ভিতরে আজানের আওয়াজ বলতে থাকতো, আর আমি আজান দিতে থাকতাম, আর সারা জগৎ কেন সবকিছু আমার আজানে মোহিত হইতে থাকতো। পাওয়ার হাউজই তো নাই, আমার ভিতরে আজান হবে তো হবে কি করে? তো মদিনাবাসীরা ভাবছে টাইল গলবে না, তো যা ধরছে হাসান হোসাইনকে। হাসান হোসাইনকে আপনারা দুইজন বললে দিতে পারে। তো হাসান হোসাইন এসে বলতেছে, চাচা বেলাল। তো দুইজনকে জড়ায় ধরে বলতেছে, বাবা বলো কি? একটা অনুরোধ করবো, ফালাইবেন না তো? তো মাথা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, হাসান হোসাইনকে বলতেছে, ভাতিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় তো তোমরা ছিলা, তোমাদের কথা ফালাই কি করে? কি বলবা বলো? চাচা একটা আজান। যখন আজান দিতেছিলেন তো পুরো মদিনায় কান্নার রোল চলতেছিল, নারী পুরুষ। আসল কাহিনী আমি সামনে শুনাই দিছি আপনাদেরকে। তো মা যখন কাঁদতেছিল, তো ছোট বাচ্চা ছুটা এসে বলতেছে, মা কাঁদিস কেন? তো বলছে, ওই যে বেলালের আজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, বেলাল আজান দিত, আমাদের মন ভরে যেত। দীর্ঘদিন পরে আবার ওই আজান শুনলাম, আজান আমাদেরকে কাঁদায় দিতেছে। তো বলতেছে, আম্মা বেলাল তো আসলো, আজান তো দিল, তোমাদের মন তো বললো, তুমি আমাকে বলো বেলালের মতো আমাদের নবীজি কবে ফিরে আসবে? আমরা কবে নবীজিকে দেখবো আর আমাদের দিল ঠান্ডা হবে? ইলিয়াস ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির উদ্দেশ্য ছিল যে একদিকে মা আল্লাহ আল্লাহ বলবে, একদিকে বাপ আল্লাহ আল্লাহ বলবে, দুইজনের আল্লাহ আল্লাহ আওয়াজে সন্তান ঘুমের থেকে উঠবে,
এই একটা পরিবেশ ঘরের ভিতরে হবে, এই একটা পরিবেশ ঘরে হবে। এটা ছিল ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির জিন্দেগির মাকসাদ। জানি না ভুল বলতেছি কিনা। আর সারাদিন এই নিষ্পত্তির যারা চলবে, এরা যেই কদমই উঠাবে, যেই কথাই উচ্চারণ করবে, যেই কামই করবে, সদা সর্বদা এদের দিলের ভিতরে বাজবে আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। শুধু মাই না, আল্লাহ আমার ভিতরে। যেমন ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহিকে বলছিল এক যুবক, গুনাহ করতে মনে চায়, কর, কিন্তু একটা শর্ত, ওইখানে করবি যেখানে আল্লাহ নাই। ওইখানে করবি যেখানে, ওইখানে করবি যেখানে আল্লাহ নাই। তো বলতেছে ইব্রাহিম তুমি পাগল নাকি? আল্লাহ কোথায় নাই? সব জায়গায় তো আল্লাহ আছে। বলে তাইলে তুই গুনাহ করবি তো করবি কি করে বল? ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি এর উদ্দেশ্য ছিল এটাই, যে এই মজমার সাথে, উজানির সাথে যাদের সম্পর্ক, এদের দিন যাবে এইভাবে যে যেই কাজ করো, যেই কদম উঠান, যেই কথা বলো, ভিতর থেকে আওয়াজ দিবে আল্লাহ নাজিরি। আল্লাহ কিন্তু উজানিওয়ালা, তোকে দেখতেছে। আল্লাহু হাজিরি, আল্লাহর সামনে কিন্তু তুমি। আল্লাহু মাই, আল্লাহ কিন্তু তোমার ভিতরে। এখন ভাবো তুমি পাও উঠাবে তো উঠাবে কি করে? মনে উঠলো, এই জন্য বলতেছি অনেকদিন পরে উসমানিয়ায় সানিয়া পর্তুগাল এরা যখন রাজত্ব নেয়, তো এরা ছিল বেদুইন, ডাকাত ছিল, ডাকাত। তো এই কবিলার সর্দার যখন মুসলমান হয়, তো একে যেই ঘরে রাখা হয়েছে, তো ওই ঘরে কোরআন রাখা ছিল। তো এই দুইকেই জিজ্ঞাসা করতেছে এই বই কিসের? তো যে একে নিয়ে গেছে কামরায়, সে বলতেছে এটা বই না, এটা তো আল্লাহর কালাম। তুমি যে মুসলমান হইলা, যে আল্লাহর উপরে ঈমান আনলা, ওই আল্লাহর কালাম। তো ও ওই কোরআন মাথায় নিয়ে সারা রাত্র দাঁড়ায় ছিল। তোকে বলতেছে বসো না কেন? তো বলছে আল্লাহর কালাম, আর আমি বসবো, আমি ঘুমাবো। তো সারা রাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় ছিল। ইতিহাসবিদরা লেখেন যে কোরআনের তাজিম করার কারণে আল্লাহ ওদেরকে 600 বছরের রাজত্ব দিয়েছেন। ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি উদ্দেশ্য এই দুইটাই ছিল, যে উজানির নিসবতে যারা আসবে, তারা একটা কাজ তো নিজে এটা করবে, যে রাত্রে উঠা নিজেকে, ওই যে বললাম না, যে নিজের ঘরের ভিতরে আল্লাহ রাত বাড়তে থাকবে, আর আল্লাহ আল্লাহর আওয়াজ বাড়তে থাকবে। আর দ্বিতীয়, সারা বাংলাদেশের ঘরগুলা, যেমন হাফিজ হুজুর রহমতুল্লাহ এর ব্যাপারে পাওয়া যায়, উনি চাইতেন ৬৮,০০০ গ্রামে যেন ৬৮,০০০ মাদ্রাসা হয়। আর কাজী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ চাইতেন যে মুসলমানের সমস্ত ঘরে রাত্র বাড়তে থাকবে, আর আল্লাহ আল্লাহর জিকিরের আওয়াজ বাড়তে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আওয়াজ বাড়তে থাকবে। আর উজানির নিসবতে যারা থাকবে, এরা সারা দিন যে কদম উঠাবে, কমসে কম ভিতর থেকে যেন এই 3 আওয়াজ আসতে থাকে, যে আল্লাহ হাজিরি, আল্লাহ আমার সাথে, আল্লাহ উপস্থিত, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথে। কাজ কদম উঠাইতে দেরি,
এই ডাক্কা ভিতর থেকে, আওয়াজ ভিতর থেকে আসতে যেন দেরি না করে। এটাই ছিল, দুটেই ছিল কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মিশন। এখন আমরা চিন্তা করি আমাদের ভিতরে এই অবস্থাটা কতটুকু। আর এই মিশনকে আগে বাড়ানোর জন্য, বাংলাদেশের কমসে কম ঘর পৌঁছানোর জন্য আপনার আমার চেষ্টা কতটুকু। একটু আমি ওই রঙে রঙিন হওয়া, যেন আমার ঘর, আমার পরিবার, আমার ফ্যামিলি রাত্র হইতে দেরি আল্লাহ আল্লাহর আওয়াজ পারতে দেরি করে না, এটা আমার ভিতরে কতটুকু। আর এই দুই উদ্দেশ্যকে সারা বাংলাদেশের ঘরের ভিতরে ছড়ানোর জন্য এই একদাম আর কদম আপনার আমার কতটুকু, কি বুঝাইতে মনে পারি নাই, চেষ্টা কতটুকু। আমি আপনাদের কাছে হাত জোর দরখাস্ত করবো, যারা এখানে আসি এই মজমাই যথেষ্ট। যদি এই মিশন আমরা কাঁদে নেই যে আমরা ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মিশনকে আমরা এটাকে বাস্তবায়ন করার জন্য আজকের থেকে পাক্কা নিয়ত করলাম যে আমার জীবনে প্রতিফলিত করব, আর বাংলাদেশের প্রত্যেকটা ঘর যেন এই উদ্দেশ্যে রূপান্তরিত হয়। প্রত্যেকটা মানুষ যেন কমসে কম যেটা উনি চাইতেন এতটুকু হয়। এটার জন্য আমি আজকের থেকে অঙ্গীকারবদ্ধ হইলাম, আমার যদি সময় লাগে তো আমি সময় দিব, হায়াত লাগে তো হায়াত দিব, জান লাগে তো জান দিব, মাল লাগে তো মাল দিব। কি রাজি? কে কে অঙ্গীকার করতে পারেন মনের থেকে?